Hello viewers, welcome to my YouTube channel The Future Nurse 24। তো চলো আজকে আমরা অফিসের অ্যাবর্শন এর যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে হেমারেজ অর ব্লিডিং ইন আর্লি প্রেগনেন্সি যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে তোমরা অ্যাজ এ থিওরি হিসেবে পাবে। কি কোশ্চেন আসে দেখে নেওয়া যাক। ডিফাইন অ্যাবর্শন, ক্লাসিফাই দ্য অ্যাবর্শন, রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ সেপটিক অ্যাবর্শন আর ডেসক্রাইব এমটিপি অ্যাক্ট। ওকে, এই কয়েকটা তাহলে অ্যাবর্শনের কোশ্চেন থাকে। এছাড়াও অ্যাবর্শনের যে টাইপের মধ্যে থ্রেটেন্ড অ্যাবর্শন এবং সেপটিক অ্যাবর্শন নিয়ে কিন্তু শর্ট কোশ্চেন আসতে দেখা যায়। এবার দেখো, প্রথমে আমরা পড়ি অ্যাবর্শন। তাহলে অ্যাবর্শন ব্যাপারটা কি? অ্যাবর্শন ব্যাপারটা জানতে গেলে আগে তোমাদেরকে ভায়াবেল পিরিয়ড সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? ভায়াবেল পিরিয়ড আমি ভিপি বলে লিখছি। তাহলে ভায়াবেল পিরিয়ড মানে কি? ভায়াবেল পিরিয়ড হলো এমন একটি সিচুয়েশান, যেই সিচুয়েশানে কি হয়, যখন যে বেবি বা ফিটাস বলি, ফিটাস তো তখন না, তখন বেবি কী হবে, তার যে সারভাইভাল প্রসিডিওর বা তার যে সারভাইভাল অবস্থা, সেখানে সে সারভাইভ করতে পারবে এবং লাইফ লিড করতে পারবে। অর্থাৎ এমন একটি সিচুয়েশনে বেবির ওয়েট, বেবির হাইট, বেবির হেলথ ঠিকঠাক থাকবে এবং বেবি কি করবে, এত কিছু একটা টাইম পিরিয়ড থাকবে, সেই টাইম পিরিয়ডের মধ্যে সে কিন্তু তার লাইফ এক্সিস্টেন্স করতে পারবে। সেই পিরিয়ডটাকে বলে পিরিয়ড অফ ভায়াবিলিটি বা ভায়াবেল পিরিয়ড। এবারে এটা তোমরা দেখবে অবস বইয়েতে, বিভিন্ন বইয়েতে বিভিন্ন রকম আছে, বা ডিসি দত্ততেই বিভিন্ন রকমের রয়েছে। তো সেটা এর আগে পর্যন্ত হয়তো পুরনো এডিশন বইগুলোতে 28 উইকস ছিল। এখন সেটা কিন্তু অনেকটা উন্নত করে অনেক পিছিয়ে আনা হয়েছে। পিছিয়ে আনা বলতে 20 উইকসের মধ্যে সেটা আনা হয়েছে। তাহলে এখন অ্যাকর্ডিং টু WHO মতে এটা হচ্ছে 20 উইকস। ওকে, 20 উইকসটাকে ভায়াবেল পিরিয়ডস বলছে। আর বেবির ওয়েট কত হবে? অ্যাটলিস্ট 500 গ্রাম। 500 গ্রামের মধ্যে যদি তার ওয়েট থাকে তাহলে তাকে বলবো পিরিয়ড অফ ভায়াবিলিটি গেছে, ঠিক আছে? তাহলে গ্রেটার অর ইকুয়ালস টু 20 উইকস পরে যদি বেবির এজ হয় এবং অ্যাটলিস্ট 500 গ্রাম যদি ওয়েট হয়, তাহলে সে ভায়াবেল পিরিয়ডে যেতে পারবে, তাহলে সে লাইফ কন্টিনিউ করতে পারবে। আর তার আগে থেকে, অর্থাৎ 20 উইকসের আগে আর 500 গ্রাম যদি রিচ করতে না পারে, তখন সেই কন্ডিশনকে কি বলবো? তখন সে কিন্তু অ্যাবর্শনের দিকে চলে যাবে, তখন হচ্ছে অ্যাবর্শনে যাবে। তাহলে চলো অ্যাবর্শন নিয়ে জানা যাক। ডেফিনিশন অফ অ্যাবর্শন: দ্য টার্মিনোলজি অ্যাবর্শন ইজ ইউজড ফর ইন্টেন্ডেড প্রেগনেন্সি টার্মিনেশন অ্যান্ড দ্য ওয়ার্ড মিসক্যারেজ ইজ ইউজড ফর স্পন্টেনিয়াস লস। তাহলে অ্যাবর্শন টার্মটা ইউজ করা হচ্ছে যখন প্রেগনেন্সিটাকে ইন্টেনশনালি, ঠিক আছে, টার্মিনেশন করছে, অর্থাৎ ইন্টেনশনালি সে আর প্রেগনেন্সিটাকে চাইছে না কন্টিনিউ করতে। এবং মিসক্যারেজ কখন বলা হচ্ছে? যখন স্পন্টেনিয়াস অ্যাবর্শন হতে চলেছে বা হয়ে যাচ্ছে, তখন তাকে কিন্তু মিসক্যারেজ ওয়ার্ডটা ইউজ করা হয়। আমরা এখন মিসক্যারেজ ওয়ার্ডটা অ্যাবর্শনও শুনি বা মিসক্যারেজও কিন্তু শুনে থাকি। তাহলে ফার্স্ট অফ অল ডেফিনিশন কি বলছে? Abortion is the expulsion or extraction from its mother of an embryo or fetus। তাহলে এই যে ব্যাপারটা, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। ওয়িং 500 গ্রাম or less than less when it is not capable of independent survival, এটা অ্যাকর্ডিং টু WHO। তাহলে WHO কি বলছে? অ্যাবর্শন হলো সেই কন্ডিশন যেখানে এমব্রায়ো বা ফিটাস কেন বলা হচ্ছে? যেহেতু অ্যাবর্শনটা বললাম লেস অর ইকুয়ালস টু কী হবে? 20 উইকসের মধ্যে হতে হবে, আর লেস অর ইকুয়ালস টু 500 গ্রাম থাকবে, ঠিক আছে? তখন অ্যাবর্শন করা যায়। তাহলে 20 উইকসটাকে আমরা তখন তাহলে ফিটাসও হতে পারে বা এমব্রায়ো হতে পারে। এমব্রায়ো কত পর্যন্ত থাকে? অ্যাটলিস্ট 8 উইকস পর্যন্ত আমরা এমব্রায়ো বলে থাকি। তারপরের থেকে যে বেবি স্টেজ সেটা হচ্ছে ফিটাস স্টেজ। তাহলে এমব্রায়ো বা ফিটাস দুটোই কিন্তু 20 উইকসের মধ্যে পড়ছে। এই এমব্রায়ো এবং ফিটাস যখন মাদার থেকে কি হচ্ছে, এক্সপালশন হচ্ছে বা এক্সট্র্যাকশন হচ্ছে মাদারের ইউটেরাস থেকে, আর তার ওয়েট হচ্ছে 500 গ্রাম বা তার কম হচ্ছে,
তখন সে কি করতে পারছে না, ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভাল, নিজের সার্ভাইভাল করতে পারছে না, তাহলে তখন সেই কন্ডিশনকে আমরা অ্যাবর্শন বলছি। এবার আরেকটি ডেফিনিশন দেখো, অ্যাবর্শন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্পন্টিনিউয়াস অর ইনডিউসড টার্মিনেশন, অর্থাৎ স্পন্টিনিউয়াস মানে নিজে নিজেও করতে পারে বা অথবা ইনডিউসড তাকে করানোও হতে পারে লিগালি বা ইললিগালি, অফ প্রেগনেন্সি বিফোর পিরিয়ড অফ ভায়াবিলিটি, তাটা হচ্ছে এখানে 22 উইকস বলেছে। এবার যেটা আমি বললাম বিভিন্ন ভ্যারিয়েশন পাবে, কিন্তু তোমরা 20 উইকস ধরেই চলবে অ্যাকর্ডিং টু WHO মতে। দ্য এক্সপেলড এমব্রায়ো অর ফিটাস, তাহলে এই যে এমব্রায়ো আর ফিটাসটা এক্সপেলড আউট হলো, এটাকে কি বলছে, অ্যাবর্টাস, ঠিক আছে, অ্যাবর্টাস হিসেবে এটাকে গণ্য করা হচ্ছে। এরপরের কোশ্চেন ছিল নি ক্লাসিফিকেশন অফ অ্যাবর্শন, অর্থাৎ অ্যাবর্শনের ক্লাসিফিকেশনগুলো কী কী রয়েছে। দেখো একবারে ছোট্ট করে একটা বক্সে ক্লাসিফিকেশন দেওয়া আছে, চলো ক্লাসিফিকেশনটা আমরা জেনে নিই। তাহলে ক্লাসিফিকেশনে অ্যাবর্শনকে ভাগ করছে অ্যাটলিস্ট প্রথমে দুটো ভাগে, একটা হচ্ছে স্পন্টিনিউয়াস অ্যাবর্শন যেটাকে বলছে মিসক্যারেজ, আর একটা হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন যেটাকে বলছে ডেলিবারেট। এবারে ইনডিউসড বোঝাই যাচ্ছে নামে যেটা করানো হচ্ছে, আর স্পন্টিনিউয়াস মানে নিজে নিজে করছে। এবার স্পন্টিনিউয়াসকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে আইসোলেটেড বা স্পোরাডিক, আর একটা হচ্ছে রেকারেন্ট। আইসোলেটেড বলতে বোঝাই যাচ্ছে আইসোলেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে হয়তো একটা অ্যাবর্শন হলো, মানে ফার্স্ট যে মাদার প্রেগনেন্সি কনসিভ করলো তার প্রথমটা অ্যাবর্শন হলো, তারপরে আবার প্রেগনেন্সি কনসিভ করলো, সেটা হয়তো তার বেবি ঠিকঠাকভাবে ডেলিভার হলো এবং সারভাইভ করলো, তারপর আবার হয়তো তার আরেকটা তৃতীয় গ্র্যাভিডাতে আবার অ্যাবর্শন হলো, তো এইরকম আইসোলেটেড অ্যাবর্শন। আর রেকারেন্ট বলতে কন্টিনিউয়াসলি মানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি একটা দুটো তিনটে মোর দেন 2 অ্যাবর্শন যদি হয় তখন তাকে রিকারেন্ট অ্যাবর্শন বলা হয়। এবার এই যে আইসোলেটেড এবং রেকারেন্ট এটাকে দেখো আবার কটা ভাগে, 1 2 3 4 5 6 ছটা ভাগে ভাগ করা হচ্ছে। নাম্বার 1 থ্রেটেন্ড অ্যাবর্শন, নাম্বার 2 ইনএভিটেবল অ্যাবর্শন, নাম্বার 3 কমপ্লিট অ্যাবর্শন, নাম্বার 4 ইনকমপ্লিট অ্যাবর্শন, নাম্বার 5 মিসড অ্যাবর্শন, নাম্বার 6 সেপটিক অ্যাবর্শন। এগুলো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এবারে এইদিকে যে ইনডিউসড অ্যাবর্শন ছিল এটার আবার দুটো টাইপ, একটা হচ্ছে লিগ্যাল আর একটা হচ্ছে ইললিগ্যাল। লিগ্যাল কিসের মাধ্যমে করা হয়, MTP, এম ফর মেডিকেল, টি ফর টার্মিনেশন, পি ফর প্রেগনেন্সি, তাহলে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটা হচ্ছে লিগ্যাল ওয়েতে করা হয়। আর ইললিগ্যাল ওয়েটা যেটা আনসেফ সেটা হচ্ছে মোস্ট কমন সেপটিক অ্যাবর্শন। চলো এগুলো ডিটেলসে আলোচনা করা যাক। অ্যাট ফার্স্ট স্পন্টিনিউয়াস যে অ্যাবর্শন বললাম, তাহলে সেই স্পন্টিনিউয়াস অ্যাবর্শনের যে নাম্বার 1 টাইপ হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেট দেওয়া, তোমরা অনেকেই শুনে থাকো যে এ আমাকে থ্রেট দিয়েছে, থ্রেট অর্থাৎ ধমক দেওয়া, কিন্তু থ্রেট দিচ্ছে মানেই কিন্তু সেটা অরিজিনালি করছে না, মানে মারছে না বা অরিজিনালি থ্রেটটা কিন্তু কাজে পরিণত করছে না, ঠিক আছে। তাহলে থ্রেটেন্ড অ্যাবর্শন মানেও কিন্তু সেটাই, এখানে অ্যাবর্শন হয়তো শুরু হয়েছে কিন্তু অ্যাবর্শনের যে হয়তো এক্সপালশন বেবি হবে বা ফিটাস এক্সপালশন হবে সেটা একবারে রিভার্সিবল যে সেটা নয়, ঠিক আছে, মানে ইরিভার্সিবল যে সেটা নয়, রিভার্সিবল হয়, মানে তাকে আবার আগের অবস্থায় কিন্তু ফিরিয়ে এনে আবার সারভাইভ করানো যায়। তাহলে দেখো কি বলছে, ইট ইজ এ ক্লিনিক্যাল এন্টিটি হোয়ার দ্য প্রোগ্রেস অফ মিসক্যারেজ হ্যাজ স্টার্টেড, তাহলে মিসক্যারেজ বা অ্যাবর্শন কিন্তু স্টার্ট হয়ে গেছে, বাট হ্যাজ নট প্রোগ্রেস টু এ স্টেট ফ্রম হুইচ রিকভারি ইজ ইম্পসিবল। কিন্তু যেটা বললাম যে মিসক্যারেজের প্রসেসটা স্টার্ট হয়েছে, মানে অ্যাবর্শন আস্তে আস্তে শুরু হয়েছে, কিন্তু অ্যাবর্শনের সেই কন্ডিশন হয়নি যে তাকে আবার রিকভারি করা যাবে না, এরকম কন্ডিশন কিন্তু হয়নি। এবার ইনএভিটেবল কি বলছে, ইট ইজ দ্য ক্লিনিক্যাল টাইপ হোয়ার দ্য প্রেজেন্স অফ ব্লিডিং, সার্ভাইকাল ডাইলেটেশন, অ্যাবডোমিনাল পেন ইন্ডিকেটস ইম্পেডিং অ্যাবর্শন, এক্সপালশন অফ কনসেপ্টাস অর্থাৎ ফিটাস। তাহলে এখানে আমি একটা সহজভাবে বলে দিই, এটা থ্রেটেন যেটা হচ্ছে তারই কন্টিনিউশন, ওকে। মানে তোমরা যদি ভেবে দেখো অ্যাবর্শনের থ্রেটেন্ড একটা ভাগ করা আর ইনএভিটেবল একটা ভাগ করলে সুবিধা হতো, তারপর থ্রেটেন্ডই থাকতো, ইনএভিটেবলের মধ্যে আবার বাকি 4টে কমপ্লিট, ইনকমপ্লিট, মিসড এবং সেপটিক আসতো। এবার ইনএভিটেবলে কি বলছে দেখো, তো আমি সহজ করে বলে দিই, থ্রেটেন্ডে ছিল কি না মিসক্যারেজ প্রোগ্রেস হয়েছে কিন্তু মানে কমপ্লিট হয়নি,
বাচ্চাকে আবার কন্টিনিউ করে বাঁচানো যাবে। কিন্তু ইনএভিটেবলে কী হচ্ছে, ইনএভিটেবলে মিসক্যারেজ প্রোগ্রেস হয়েছে, কিন্তু আবার ফিটাসকে কোনোভাবেই বাঁচানো বা কোনোভাবেই রিভার্সিবল করা সম্ভব না। ওকে, আর এখানে ব্লিডিং দেখা যাবে, সার্ভাইকাল ডাইলেটেশন হবে এবং অ্যাবডোমিনাল পেন হবে। এবারে দেখো কমপ্লিট মানে বুঝতেই পারছো যে এখানে কমপ্লিট এক্সট্রাকশন অফ ফিটাস হবে। হোয়েন দ্য প্রোডাক্ট অফ কনসেপশন আর এক্সপেলড ইন মাস বলতে কমপ্লিটলি হয়ে যাচ্ছে, ইট ইজ কল্ড কমপ্লিট অ্যাবর্শন বা মিসক্যারেজ। এবার হচ্ছে ইনকমপ্লিট মিসক্যারেজ। ইনকমপ্লিটে কী হয়, হোয়েন মানে ইনকমপ্লিটলি কিছুটা পার্ট কমপ্লিট হবে না, হয়তো কোনো ফিটাসের হেড হোক বা ফিটাসের যখন হেড তৈরি হয়নি, যা পোর্শনটুকু তৈরি হবে তার কিছুটা থেকে যাবে ইউট্রাসে। তাহলে হোয়েন দ্য এন্টায়ার প্রোডাক্টস অফ কনসেপশন আর নট এক্সপেলড, ইনস্টিড এ পার্ট অফ ইট ইজ লেফট ইনসাইড দ্য ইউট্রাইন ক্যাভিটি, ইট ইজ কল্ড ইনকমপ্লিট মিসক্যারেজ। ওকে, কিছুটা পরিমাণ থেকে যাচ্ছে, কিছু পার্ট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। এবারে দেখো মিসড অ্যাবর্শন। মিসড মানে কিছু মিস হয়েছে, এখানে মিসডও হতে পারে বা MISTও হতে পারে। এখানে মিসড অ্যাবর্শনে কি বলা হয় না, মানে এখানে হয়তো বোঝা যাবে যে ফিটাসটা গ্রো করছে, ঠিক আছে, ফিটাস তৈরি হয়েছে, তারপরে এমব্রায়ো তৈরি হয়েছে, তারপর ফিটাস স্টেজে গেছে, তারপর হয়তো মা অ্যাজাম্পশন করবে যে আমার বেবি হয়তো ভেতরে ভেতরে গ্রো করছে, কিন্তু সেটা হয় না। কি হয় না, ফিটাস ডেথ হয়ে ওখানেই কিন্তু রিটেন্ড করে যাচ্ছে ইন্ট্রাইউটেরাইনে। তাহলে বলছে হোয়েন দ্য ফিটাস ইজ ডেড অ্যান্ড রিটেন্ড ইনসাইড দ্য ইউটেরাস ফর এ ভ্যারিয়েবল পিরিয়ড। তাহলে ফিটাস ডেথ হয়ে গেছে অলরেডি এবং অনেক ভ্যারিয়েবল পিরিয়ড ধরে কিন্তু কী হচ্ছে, ইউটেরাসে রয়ে গেছে। ইট ইজ কল্ড মিসক্যারেজ বা একে বলা হয় আর্লি ফিটাল ডিমাইস। ওকে, আর্লি ফিটাল ডিমাইসও কিন্তু বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে এবারে দেখো সেপটিক অ্যাবর্শন। সেপটিক অর্থাৎ কি, সেপসিস বা ইনফেকশন। তাহলে অ্যাবর্শন যখন হবে, অ্যাবর্শনের সাথে কিন্তু ইনফেকশন থাকবে ইউটেরাসের বা তার অ্যাসোসিয়েট কন্টেন্টে, তখন তাকে সেপটিক অ্যাবর্শন বলা হয়। এবারে যে ইনডিউসড অ্যাবর্শন টাইপ ছিল, তার দুটো টাইপ, লিগ্যাল এবং ইললিগ্যাল। লিগ্যালটা কি, এমটিপি ডিসক্রাইব টার্মিনেশন অফ এ লাইফ এমব্রায়ো অর ফিটাস বাই আইদার মেডিক্যাল অর সার্জিক্যাল মেথড দ্যাট হ্যাজ নট রিচড দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি অর ওয়েট লেস দেন 500 গ্রাম। তাহলে এমটিপি কখন করা যাবে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, যখন এটা মেডিক্যালি করা যায় বা সার্জিক্যালি করা যায়। এমব্রায়ো আর ফিটাস দুটোকেই কিন্তু টার্মিনেশন করা যায়। এবং টার্মিনেশনের ক্রাইটেরিয়া কি, পিরিয়ড অফ ভায়াবিলিটি এক্সেস মানে পিরিয়ড অফ ভায়াবিলিটি এবং ওয়েট যে 500 গ্রামের নিচে, এইগুলো কিন্তু ক্রস করবে না, মানে পৌঁছাবে না, তখনই এমটিপি করা যাবে। এবং সেকেন্ড যে প্রসেস বা অ্যাবর্শন, সেটা হচ্ছে ইললিগ্যাল বা আনসেফ। সেপটিক অ্যাবর্শন ইজ মোর কমন। তাহলে ইললিগ্যালে সেপটিক অ্যাবর্শন যেটা মোর কমন করা হয় এবং সেপটিক ওটি করা হয়। তাহলে আজকে অ্যাবর্শনের এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমি অ্যাবর্শন পার্ট 2 নিয়ে আলোচনা করব।